হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি নিয়ে আসলাম নতুন ব্লগ। আশা করি তোমরা থাম্বনেলটা থেকে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি আসতে চলেছে। তো রইলো আমার বিয়ের কেনাকাটা, শপিং বলতে পারো। তো কোনো রকমে করেছি, এটা ছিল জগৎপুর বাজার, আর জগৎপুর বাজার মানেই এক হাতের তলায় সব কিছু, এভরিথিংস। তো যাই হোক, চলে গেলাম। তো সঙ্গে রয়েছে, দেখো আমি রয়েছি, আমার ভাইয়ের বউ রয়েছে, ভাই রয়েছে, আর ক্যামেরা ধরার জন্য আমার একটা ভাই আছে, ওর নাম হচ্ছে সোমনাথ। তো ফার্স্ট যে কথাটা বলি, আমার প্রথম বিয়েটাও কিন্তু আমার ভাই একা নিজের হাতে দিয়েছিল। প্রায় 400 লোকের আয়োজন ছিল, একা হাতে করেছে সবটা। তারপরে এই বিয়েটায় একজন মানে মানে কি বলবো, একজন বাড়লো, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ। এরা এইবারের বিয়েটাও কিন্তু এরা খুব খুব ভালোভাবে দুজনে মানে চেষ্টা করেছে, যতটা ভালোভাবে যা। হ্যাঁ, অনেক কমের মধ্যে আমি বলেছি যে না, আমি এইবার চাই না কোনো খরচাপাতি হোক, আমি সিম্পলে একদম নর্মালি ঘরোয়া বিয়ে করতে চাই। তো যাই হোক, সেটা শোনেনি, ভাইয়ের বউ নিয়ে গেছে। দেখো, এই যে আমার বরের জন্য পাঞ্জাবি কেনার মানে চলছে, কালেকশন দেখা চলছে। আমার ভাইয়ের বউ কিন্তু খুব নিখুঁত, খুব সুন্দর ওর কালেকশান বা পছন্দ। যাই হোক, তো ধীরে ধীরে আমরা এই সবটা দেখে নেব। আর জগৎপুর মানেই এক হাটের তলায় সব কিছু, সব কিছু, সেটা কসমেটিক্স থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, শাখা পলা থেকে প্লাস হচ্ছে দর্শকর্মা, সব কিছু কিন্তু আমরা এক হাটের তলায় পেয়ে গেছিলাম। আর একটাই বলবো, যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখছো, দাদা ভাইরা দেখছো, প্লিজ তোমরা একটু আশীর্বাদ করো, অন্তত আগামী দিনগুলো যেন সুখের হয় বা খুব ভালো থাকতে পারি, এই আশীর্বাদটা করো। আর ঘটনাচক্রে আমার বিয়েটা পড়েছিল 4ই বৈশাখ। তো সেদিন যত সম্ভব আমাদের একজন মানে রাজনৈতিক দলের একজন বিয়ে ছিল, নামটা কি বেশ দিলীপ ঘোষ, তো তারও বিয়ে ছিল। যাই হোক, সেটা কথা নয়, সেটা আমি পরেই জেনেছি, আমার বিয়ে হওয়ার পরেই জেনেছি। অনেকে বলছিল কিরে আজকে তো তারও বিয়ে গেল। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো এইটাই বলবো, জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে পেরিয়ে আজকে নতুন করে নিজের লড়াই লড়ে নতুন একটা মানুষের হাত ধরেছি। এটাই সবাই আশীর্বাদ করো, অন্তত নিজের ভালো খারাপ বা তার ভালো খারাপ, তার অতীত বা আমার অতীত, সবটা যেন ভুলে দুজনে দুজনের মতো জীবন আগে বাড়তে পারি। তো যাই হোক, এই যে মানে শাখা পরেই নিচ্ছি। তো রয়েছে ভাই, ভাইয়ের বউ, শুধু আমি নয়, এখানে ভাইয়ের বউও পড়বে। সম্পূর্ণ ভিডিও করাটা সম্ভব হয় না, তাই যতটা চেষ্টা করেছি ততটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। আর নেক্সট ভিডিও আসবে আমার বিয়ে, যে কোথায় গেছিলাম, কে কে গেছিলাম, সম্পূর্ণ ভিডিওটা থাকবে নেক্সট ভিডিওতে। আর তোমরা প্লিজ সবাই আমাকে একটু কমেন্ট করো, যে তাহলে বুঝতে পারবো কারা কারা আমার ভিডিওগুলো দেখো, আর আমার ভিডিও কোথায় কত কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো, তাহলে একটু খুশি হব বা একটু আনন্দ পাবো। তো যাই হোক, তো দেখো ভাইয়ের বউ গিফট দেবে, তাই এই যে পলা বাঁধানো আংটি। ভাইয়ের বউ বলছে কী দেবো কী দেবো, সব কেনাকাটা ওরাই করেছে, আমার বিয়ের যত বাজেট সব ওরাই দিয়েছে। তারপরেও বলছে একটা গিফট না দিলে হয়। তো যাই হোক, এই যে সেটা নিয়ে চলে গেলাম দর্শকর্মার দোকানে, বিয়ের টোপর। আমি তো চাইছিলামই না একদম, অনেক জোর করার পরে এই বিয়ের টোপরটা বাধ্য হলাম, ভাইয়ের বউ মানে জোর জবরদস্তির জন্য বাধ্য হলাম টোপরটা নিতে। তো যাই হোক, এই যে একটু ক্লান্তি হয়ে গেছিলাম, কারণ সারাদিন না খেয়েছিলাম, সেই সকালে বেরিয়েছি জগৎপুর, বাড়ি এসেছি 1টা-1:30টায়। তো দেখো আমার মুখ টুক শুকিয়ে গেছে, মানে এতটা শরীরটা খারাপ লাগছে। আর এখন সবাই জানো আমি না খেয়ে থাকতে পারি না। তো এবার জুতোও নিতে হবে, সে কি বলবো, মানে একটা বিয়েতে যা লাগে সবটাই কিন্তু আমার ভাই কিনে দিয়েছে। আমার জুতো থেকে শুরু করে আমার বরের জুতো সবটাই, এটা এখানে আমার বরের জন্য নেওয়া হচ্ছে। হ্যাঁ, কী কী কেনাকাটা করেছি সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে, টোপর থেকে শুরু করে কসমেটিক কী কিনেছি না কিনেছি। তো এই যে আমার জুতোর কালেকশান দেখা শুরু হয়েছে। আমি নেব না, নিতে চাইনি, তাও ভাই জোর করে দিয়েছে যে না, নিতে হবে নিতে হবে। তো যাই হোক, দর্শকর্মায় আরও কিছু নেওয়া বাকি ছিল, তাই সেগুলোও নিয়ে নিলাম। এইটাই বলবো যে সবাই প্লিজ প্লিজ আমাকে মন ভরে আশীর্বাদ করো, যেন আগামী দিনগুলো সুখের হয়, শান্তিতে থাকি। এই যে চলে আসলো, দেখো আমার বিয়ের টোপর, এইগুলো কিন্তু বাড়ি এসে ভিডিও করছে আমার ভাইয়ের বউ। এ দেখো আংটি, আর এই গিফটটা নিয়েছে আমার ভাইয়ের বউ, দেখো কত সুন্দর একটা সিঁদুরদানি, খুব সুন্দর, দেখো রাজস্থানি কলকা। আর এই রইলো আমার বিয়ের মানে যেগুলো আমরা কেনাকাটি করেছি, কসমেটিক্স, আলতা, সিঁদুর, যেগুলোই করেছি সব সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইটাই বলবো, দুহাত ভরে আশীর্বাদ করো, বারবার একটা কথাই বলছি। আর ব্রাউন পূজা দিদিভাই,
অনেক অনেক ধন্যবাদ তোমাকে, সবসময় আমাকে সাপোর্ট করেছো। সরি তোমাকে ফোন করতে পারিনি। তারপরে হচ্ছে গিয়ে আমার শর্মিলা দিদিভাই, ঋতু দিদিভাই, কৃষ্ণনগর থেকে মৌ দিদিভাই, অনেক অনেক তোমাদের ধন্যবাদ। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো। তারপরে হচ্ছে যত সম্ভব মুর্শিদাবাদ থেকে চন্দনী বুনু, থাইল্যান্ড থেকে সুস্মিতা দাস দিদিভাই বা বুনু, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। তৃষা দিদিভাই, সুখ পাখি দিদিভাই গোয়া থেকে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তারপরে আরও অনেকের নাম আছে যেগুলো আমার মনে থাকে না, যেরকম হচ্ছে সুখের সমৃদ্ধি দিদিভাই, যার নেহা দিদিভাই, অনেক আছো। আমি সরি বলছি যাদের নাম আমি নিতে পারছি না। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেওয়ার। তারপর হচ্ছে সুজাতা, সুস্মিতা, আমার বেস্ট ফ্রেন্ড, তোদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপর হচ্ছে মাম্পি, কি মাম্পি, যে আমার পাড়ার যে মাম্পি দিদি, অনেক অনেক ধন্যবাদ দিদি, তোকে অনেক অনেক সাপোর্ট করিস আমাকে। এরকম অনেকে আছে যারা আমাকে ভালোবাসো। অতসী মেনলি প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে। আশীর্বাদ করিস যেন খুব ভালো থাকি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এটা হচ্ছে আমার দেওর। বাই।